এই মাসটা এমন একটা মাস যে মাসের সম্মান আল্লাহ রমজান মাসের পরেই রাখছেন। সুবহানাল্লাহ জোরে কোন। এই মাসটা রবিউল আউয়াল মাস। এই মাসটা কেন এত দামি? এর একটাই মাত্র কারণ, এই মাসে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদুর রাসূলুল্লাহ এই মাসে দুনিয়ায় আগমন করছে। নবীজির এতে আসা জন্ম, এই জন্মটাকে আরবিতে বলা হয় মিলাদ। মিলাদ মানে জন্ম। আমরা যদি বলি মিলাদুন নবী, তাহলে বাংলা অর্থ দ্বারাই নবীজির জন্ম। তো আমরা অনেক সময় দেখা যায় মিলাদ পড়ি, মিলাদের দাওয়াত দেই যে হুজুর আজকে আসরের পরে বা মাগরিবের নামাজের পরে আমরা বাড়িতে মিলাদ পড়ামো, দাওয়াত, সব মুসল্লিরারও দাওয়াত। এভাবে দাওয়াত দিন আমরা মিলাদ পড়ামো। এখন আমি আপনাদেরকে যে পয়েন্টটা বুঝাইতে চাই, আরবি মিলাদ, এটা আবার এই শব্দের অর্থটা এটা মূলত আওলাদ থেকে আসছে। আওলাদ অর্থ কি? আওলাদ অর্থ বংশধর। আওলাদ অর্থ কি? বংশধর। ওয়ালাদ অর্থ সন্তান। এইভাবেই ঘুরাইয়া ফিরাইয়া শব্দটা। তাহলে যদি হয় নবীজির জন্ম, তাহলে নবী বাংলা অর্থটা দ্বারাই হুজুর আমরা মিলাদ পড়ব মানে নবীজির জন্ম পড়ব, নাকি অর্থটা এভাবে হয় না? মিলাদুন নবী মানে নবীজির জন্ম আমরা পড়ামো। তাহলে অর্থটা সঠিক হইল না ভুল হইল? ভুল। কারণ নবীজির জন্ম পড়া যায়? পড়া যায় না। নবীজির জন্ম মুবারক নিয়ে আলোচনা করা যায়। কি কোন? পড়া আর আলোচনা এক জিনিস? দুইটা দুই জিনিস না? দুই জিনিস। যে হুজুর তাইলে আগের থেকেই তো আমরা এইভাবে করে আসছি। হ্যাঁ, করে আসছে। এটারে আরবিতে একটা প্রবাদ বলে গলতে মশহুর, অর্থাৎ সমাজে ভুল প্রসিদ্ধ। যেমন মনে করেন বাংলাদেশ হওয়ার আগে কে ছিল? পাকিস্তানিরা। পাকিস্তানিদের আসার আগে ছিল ব্রিটিশরা। এখন ব্রিটিশেরও বহু শব্দ বাংলাদেশে এখনো চলে, পাকিস্তানিদেরও বহু শব্দ বাংলাদেশে অফিস আদালতে বিভিন্ন জায়গায় চলে। যেমন উকিল, তারপরে মোকদ্দমা, এগুলো আরবি ভাষা। তারপরে আমরা বলি চেয়ারম্যান, এটা কি বাংলা না আরবি? ইংরেজি ভাষা। চেয়ারম্যান ইংরেজি ভাষা, চেয়ারও ইংরেজি ভাষা, ম্যানও ইংরেজি ভাষা। বাংলা হইল চেয়ারের বাংলা কেদারা বা কাষ্ঠ আসন, যাই বলেন। আরেকটা আছে কি জানি। তো এখন যদি একজনের বাড়িতে যাই আপনি বলেন একটা কেদারা নিয়ে আসো, যারা শিক্ষিত হয়তো তারা বুঝতে পারবে, যারা এই ধরনের শুনছে না এরা মনে করব আপনার সাথে বুঝি এরা কেদারি করতেছে, মানে গ্যাদারিং করতেছে। ব্যাপারটা এরকম বোঝা যাবে।